রমজান মাসে আমরা 10% একটু বেশি লাভ করার চেষ্টা করি। আপনি যে অপরাধ করেছেন অধিকার আইন অনুযায়ী অপরাধের 45 ধারা অনেকে তো দামি করে 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম। এখন আপনি আপনার মালিকের সাথে কথা বলেন, টাকা দিবেন দিবেন না, না দিলে আমরা আপাতত ছেড়ে দেব। আমাদের ছিল আগে মাতৃ ছিল রিসেন্টলি 4-5 বছর। শোরুমটার বয়স হচ্ছে 4 মাস। আমাদের শোরুমের বয়সটা আমি প্রাইস ভালো, বুঝতে পারছেন, এই কারণে এই সমস্যাটা হয়। আপনার বিক্রি কিন্তু বন্ধ না, আপনার কোনো বিক্রি তো হচ্ছে, প্রোডাক্টের কোনো সেল বন্ধ নাই, আপনার বিজনেস চলমান আছে। সুতরাং আপনার এটা কোনোভাবেই আপনি প্রুফ করতে পারছেন না। এটা আপনি বরং এটারও আপনি একটা আভিযানিক যে কর্মকর্তা আছে তাকে আপনারা মানে বিভ্রান্ত করলেন। আপনার ভুল করতে অনেক সময় আপনার মালিকের দরকার হতে পারে, কিন্তু ফটোকপি করে আপনারা তো ওই কস্টিং প্রাইস দেখেই তো ট্যাগ বসে। 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম। এখন আপনি আপনার মালিকের সাথে কথা বলেন, টাকা দিবেন দিবেন না, না দিলে আমরা আপাতত ছেড়ে দেব। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আচ্ছা, এখানে উনি কাস্টমার আছেন, আপনাকে কত টাকা বলে দিয়েছেন? 1900 টাকা। এটার গায়ে মূল্য 1990 টাকা। এই তো আত্ম ডিসকাউন্টের সুযোগ নেই। কাস্টমার এখানে উপস্থিত আছে। এটা 4,590 টাকা। এটা একটু আচ্ছা এটা 590 না, এটা তো এখন চাইছে। আমরা দোকান করে আমাদেরকে দেখে হয়তো তো আমরা তো ডিসকাউন্টের কথায় যাবো না। কেন ডিসকাউন্টে যাবো? আমি তো আপনার সাথে দরদাম করতে আসি নাই। আমি বার্গেনিং কেন করবো? হ্যাঁ, পরিচয় অলরেডি হয়তো আপনি আমাকে 90 টাকা আমাদের লোকাল স্যার সবাই এসে ডিসকাউন্ট দিতে হবে। আমি বলবো এই দোকানে কখনো ডিসকাউন্ট হয় না বা দেয় না। না করে এটা 4590 টাকা দিয়ে গেলাম, আর উনি দরদাম করে 4,000 টাকা নিয়ে গেলেন। তাহলে কে লাভ হলো? কার লাভ হলো? ঠকলো কে? আমি ঠকলাম, উনি জিতে গেল তো। তাহলে একই দোকানে আপনি দুইজনের জন্য দুই ধরনের বিজনেস করবেন, এটা তো হতে পারে না। 300 টাকা আপনার কষ্ট, আপনি দ্বিগুণ বিজনেস করছেন, দ্বিগুণ। যেহেতু আপনার এইটা ফিক্সড প্রাইসের দোকান বা এরকম, আপনি ডিসকাউন্ট দেন। পরিচিত লোকজন থাকে, সবাই পরিচিত কাস্টমার আসে, তাদেরকে সবাই আবেদন করে যে একটু কম রাখেন। কিন্তু আপনি 600 টাকারটা আপনি প্রাইস ট্যাগ 2000 টাকা লাগিয়ে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন? আপনি আমাকে একটু বলেন। আপনি 30% ডিসকাউন্ট লিখতে তো 50 টাকাও খরচ হবে না। আপনি এটার সাথে আপনি বড় আর ছোট বিজনেসের আপনার একটা ভুল তো অনেক কাস্টমারের জন্য ক্ষতির কারণ হবে। আপনি তো এখন আমি যদি ভুল করি, আমার ভুলের তো অনেক মানুষের জন্য অনেক বড় ধরনের ক্ষতি হবে। রমজান মাসে আমরা 10% একটু বেশি লাভ করার চেষ্টা করি। কারণ আমাদের অনারও করি, প্লাস আমরা করতে আমরা কালকে থেকে আমার 2 লক্ষ টাকা সেল 48,000 টাকা ডিসকাউন্ট স্যার। আপনি যে অপরাধ করেছেন অধিকার আইন অনুযায়ী অপরাধের 45 ধারা অনেকে তো দামি করে যেহেতু রমজান মাস, অপরাধ ভবিষ্যতে করবেন না, এগুলো সব সব আমি যেগুলো প্রবলেম আছে ঠিক আছে। তাহলে আজকে আপনাকে আমরা সতর্কতামূলক জরিমানা করছি একটা অধিকারের 45 ধারা, আপনাকে আজকে 30,000 টাকা জরিমানা। আর ভবিষ্যতের জন্য সতর্কবাণী, যদি এরকমই আপনার থাকে তাহলে আপনার প্রতিষ্ঠানটা আমাদের ওই যে শুরু অবশ্যই গেল সিলগালা করে দেন। বগুড়া জেলায় আসলে জেলা টাস্কফোর্স কমিটি গঠিত হয়েছে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তো বাজারের পরিস্থিতি এখন যতটাই শান্ত অবস্থায় আছেন, এখন কিন্তু পবিত্র ঈদুল ফিতরকে লক্ষ্য করে আমাদের যে বগুড়াবাসী এখন কিন্তু বিভিন্ন ধরনের কাপড়ের দোকান, জুতার দোকানে কিন্তু তারা এখন একটা ক্রয়ের একটা মহা উৎসব চলছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এক শ্রেণীর ব্যবসায়ীরা এই কাপড়ের দোকানেও আসলে ভোক্তাদের উপরে কিন্তু ভোক্তাদেরকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে অতিরিক্ত মুনাফা লক্ষ্য করে। তো আমরা আজকে এই জলেশ্বরীতলা এলাকায় দুইটি প্রতিষ্ঠানে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমরা মনিটরিং করেছি। তো এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে রিচ গার্ল এবং এমবি ফ্যাশন, এই দুইটি প্রতিষ্ঠানে আমরা বেশ কিছু অসঙ্গতি পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে অনেক অতিরিক্ত পরিমাণে মুনাফা করা। যেমন আমরা দেখতে পেয়েছি 600 টাকার কোনো পণ্য ক্রয় করে সেখানে 2000 টাকায় তারা বিক্রয় করছে। এটি একটি আসলে মারাত্মক অপরাধ, আর এটা আসলে ভোক্তাদের উপরে বোঝা হিসাবে বোঝা ছাড়া আর কিছুই নয়। এগুলো আসলে বিভিন্ন ধরনের অপরাধ। ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমরা এই দুইটি প্রতিষ্ঠানকে আমরা আজকে 50,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছি, যাতে করে যেই পণ্যেরই ক্রয় এবং বিক্রয় করবেন সেই পণ্যের ক্রয়ের যে ভাউচার সেটি অবশ্যই দোকানে তাদেরকে রাখতে হবে।
আর আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই বগুড়াবাসী স্বস্তিতে ঈদের শপিং করুক।